আমার কথা হচ্ছে যে ছাত্ররা তাকে যৌক্তিক আন্দোলন নিয়ে আসে, আন্দোলন করবে, ওনারা আন্দোলন করার অধিকার সবাই, আপনারা আন্দোলন করতে থাকেন, কিন্তু পাবলিকের একটু সুযোগ দেন, অন্তত একটা লেন ছেড়ে দেন, আপনার বাপ দাবি আটকে রাখবেন, জ্যাম থাকুক, সব আসবে না, আপনারা তো রাস্তায় আছে, এখানে গেলে একটা গাড়ি ছাড়লে বাকি সবাই আসবে। মানতে হবে, যাই হোক আমাদেরকে একটা কনফারেন্স দিতে বলেন, তাইলে হয়ে যায়। মন্ত্রণালয় জানে না যে আমরা আমাদের সিনিয়রদের সাথে কথা বলতে একটু মাথায় রাখি। আমাদের প্রথম দাবি হয়েছে গিয়ে 2021 সালে, তো যখন দেখা যাচ্ছে করোনাকালীন সময়, তখন দেখা যাচ্ছে রাতের আধারে বা যেরকম দেখা যাচ্ছে যে নর্মালি দিনের বেলা যে এটা হয় কোনো একটা ভাইবা বা নিয়োগ দেওয়া হয়, তো ওই নিয়োগটা আমার দেওয়া হয়েছে রাতের আধারে, ঠিক আছে। তো যেটা আর কি আমরা মেনে নিতে পারতেছি না, কারণ আমাদের এই সেক্টর রয়েছে গিয়া যারা চাকরি করবে তারা যারা টেকনিক্যাল থেকে পড়ালেখা করছে, যেমন আমাদের ওয়ার্কশপ, তো ওয়ার্কশপে আমরা সবাই জানি যে আমাদের কাজটা বেশিরভাগ থাকে প্র্যাকটিক্যালি, থিওরি থেকে প্র্যাকটিক্যালিতে বেশি ফোকাস দেওয়া লাগে। তো ওই সব যারা জেনারেল থেকে পড়ালেখা করে এই জায়গায় আসছে, তো তারা তো নর্মালি আমাদের যেসব মেশিন আছে তো ওই সবের তো নামই জানে না বা ওইসব ইউজই করতে পারে না, তাহলে আমরা কি শিখতে পারবো। তো আমাদের প্রথম দাবি হয়েছে গিয়া, তো এইসব যারা চাকরি করতেছে, যারা নিয়োগ পাইছে, ওদেরকে অতি দ্রুত এদেরকে অপসারণ করে। ক্রাফট যারা জেনারেল থেকে আসছে, আচ্ছা আচ্ছা, যারা জেনারেল থেকে আসছে ওদেরকে অপসারণ করে। এখন শুধু আমাদের পলিটেকনিক পুরো বাংলাদেশে নানা রয়েছে ক্রাফট। দ্বিতীয় দাবি হচ্ছে গিয়ে যে 4 বছর মেয়াদি করতে হবে, তো এটা আমাদের দেখা গেছে এর আগে আমাদের ডিপ্লোমাটা হচ্ছে মোটামুটি 4 বছর করতে হবে, 4 বছর। তো ওইটা চাইছিল ওরা মানে ষড়যন্ত্র করে 4 মাসে করতে। তো আমাদের এইটা যদি 4 মাসে করা হয় বা সিলেবাস ছোট করা হয়, তাহলে আমাদের জন্য সমস্যা হয়, কারণ একটা সিলেবাস পুরোপুরি শেষ করতে হয়। তো সিলেবাস যদি আপনি যদি শর্ট করে যদি এর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে তো জিনিসটা সমাধান হলো না। আপনার যা সিলেবাস আছে পুরোটা পড়ালেখা করতে হবে। তো আমাদের এটা হচ্ছে পুরোপুরি আমাদেরকে একসাথে দেওয়া যে সেমিস্টার পরীক্ষা 6 মাসে হবে এবং পুরো ডিপ্লোমা 4 বছর শেষ হবে। তো আরেকটা দাবি হয়েছে গিয়া 3 নম্বর দাবি যেটা, জি, 3 নম্বর দাবি যে কারিগরি যে এই ব্যবস্থাটা আছে যে শিক্ষা লাইনের, তো এই পলিটেকনিকে কারিগরি বহির্ভূত কারিগরি যে লাইনের যেসব লোক নাই গিয়া ওই সব লোককে এখানে কোনো নিয়োগ দিতে পারবো না। কারিগরি লাইনের যেসব লোক আছে ওদেরকে এই জায়গায় নিয়োগ দিতে হবে। তারপর আমরা দেখতে পারি হচ্ছে গিয়ে 4 নম্বরটা, তো 4 নম্বরটা আছে আপনার এখন অনেক সেক্টর খালি আছে, জায়গায় আছে শূন্য পদ, এখন ওই জায়গায় কোনো নিয়োগ দেওয়া হয় না, এরকম কিছু। তো ওই সব জায়গার মধ্যে অতি দ্রুত জনবল নিয়োগ দেওয়া, কারণ এখন অনেক শিক্ষক সংকট আছে। তো ওই সব জায়গায় এখন তার অতি দ্রুত করে শিক্ষক বা যে ব্যবস্থা নেওয়ার ওই যাতে ব্যবস্থা গ্রহণ করে। তো আরেকটা হচ্ছে গিয়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল বিধিমালা সংশোধন করতে হবে, কারণ দেখা গেছে এই জায়গায় আপনার রেজাল্ট দেওয়ার কোনো থাকে না, যে আগে থেকে নোটিশ দেয় না, হুটহাট আজকে একটা রেজাল্ট দিয়ে দিল। তো আমাদের তো এটা হয় না, আপনি রেজাল্ট দিবেন ঠিক আছে, আমি নর্মালি বানো আরও অনেক কিছু আছে ছোটো করে শেষ করি। তো রেজাল্ট দিবেন আপনি যে 1 সপ্তাহ পরে রেজাল্ট দেওয়া হবে, এরকম একটা আপনি আগে থেকে ফোকাস দেন যে নোটিশ দেন আগে। তা আপনি যদি ওইটা না যদি হুট করে যে রেজাল্ট দিয়ে দেন, তাহলে তো জিনিসটা এটা মানুষই হয়ে যাবে। তো এটাই যে বিধিমালা আছে, এই কিছু কিছু বিধিমালা আছে, এগুলো সবকে সংশোধন করতে হবে। তো আরেকটা হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয় যেটা আছে, তো বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি ডুয়েট। তো এত পলিটেকনিক, বাংলাদেশের পলিটেকনিক কিন্তু কম না। তো এত পলিটেকনিকে পাস করার পরে যদি অবশ্যই বিশ্ববিদ্যালয় করতে হইব, আর বিশ্ববিদ্যালয় যদি হিসাব করতে যায় তাহলে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় একটা ডুয়েট। তো প্রাইভেটে পড়ে সবার সক্ষমতা নাই, সরকারি একটা আছে আমাদের। এই পলিটেকনিক যারা পাস করবে ওদের পড়ালেখার জন্য ডুয়েট আছে শুধু। তো এই ডুয়েটে সবাই কিন্তু চান্স পায় না।
কারণ এত তো পলিটেকনিক, তো কয়জনকে ওরা এই দিতে পারবো, নিয়োগ দিতে পারবো? দু একটাই সরকারি, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় একটা আছে আর কি, এটাই বলতেছে আপনার। আচ্ছা আচ্ছা। তো আমাদের দাবি হয়েছে যে আরো বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আরো স্থাপন করা।